সো স্টুডেন্টস, সামনেই তোমাদের এসএলএসটি পরীক্ষা। তো আগামী 7ই সেপ্টেম্বর তোমাদের 9-10 এসএলএসটি পরীক্ষা এবং এবং 14ই সেপ্টেম্বর তোমাদের 11-12 এসএলএসটি পরীক্ষা। তো সেই কারণে আমি একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এর একটা সেট নিয়ে এসেছি, যেটা বিভিন্ন পরীক্ষার থেকে কালেক্ট করা। যেমন এসএলএসটি পরীক্ষা তো আছেই প্রিভিয়াস, তার সাথে মাদ্রাসার পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস স্কুলের পরীক্ষাগুলো, যেগুলো কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষা হয়, ইএমআইএস পরীক্ষা হয়, সে সমস্ত পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ কালেকশন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আশা করি এই কোয়েশ্চেন্স গুলো করলে তোমাদের সামনের যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তাতে অনেক রকম ভাবে তোমাদের হেল্প হবে। তো আজকে আমরা যে টপিক নিয়ে বা যে টপিকস এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। তো প্রথমেই আমরা পিএসসি 2015 কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটা যেটা বলছে, তো প্রথম কোয়েশ্চেনটি বলছে if z equal to x plus iy একটা কমপ্লেক্স নাম্বার, then mod z minus 8 plus mod z plus 8 equal to 20 represents কোনটা হবে আর কি। তাহলে তোমাকে mod z minus 8 plus mod z plus 8 equal to 20 এটা কি কার্ভ রিপ্রেজেন্ট করছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো প্রথমে z এর ভ্যালুটা যেটা আমরা যদি এখানে বসিয়ে দিই, x plus iy minus 8 plus x plus iy plus 8 equal to 20, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x minus i8 plus iy plus mod x plus 8 plus iy this equal to 20। তাহলে এখান থেকে root over x minus 8 whole square plus y square plus root over x minus x plus 8 whole square plus y square equal to 20। আচ্ছা, তো একটা কাজ করি, তো প্রথমটাকে আমরা লেফটে রাখি আর এই পোর্শনটাকে রাইটে পাঠিয়ে দিই, 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার কে। তাহলে বোথ সাইডে হোল স্কয়ার করলে এখানে x মাইনাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার হবে, আর এখানে হবে তোমার 400 মাইনাস 40 ইন্টু রুট ওভার x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এখানে হবে x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, দুই পাশ থেকে আমাদের x স্কয়ারটা কেটে যাবে আর y স্কয়ারের টার্মও আমাদের কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে এখানে থাকবে মাইনাস 16x পড়ে থাকছে ইকুয়াল টু 400 মাইনাস 40 ইন্টু রুট ওভার x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এখানে আমাদের 16x পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে, দুটোকে যদি একদিকে আনা হয় তাহলে সেটা হবে মাইনাস 32x মাইনাস 400 ইকুয়াল টু মাইনাস 40 ইন্টু রুট ওভার x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে সেখান থেকে এখানে 8 দিয়ে কাটলে 5 হবে, এটা 32, তাহলে এটা হচ্ছে মাইনাস 4x মাইনাস 50 ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু রুট ওভার x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দুদিকে যদি আমি স্কয়ার করি তাহলে এখানে হবে 16x স্কয়ার প্লাস 400x প্লাস 2500, আর এখানে হবে 25 ইন্টু x প্লাস 8 হোল স্কয়ার প্লাস 25 ইন্টু y স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি 9x স্কয়ার এখানে প্লাস 25y স্কয়ার আর 1600, আর এদিকে হচ্ছে 2500, তার মানে হবে 900।
কিসের ইকুয়েশন? অবভিয়াসলি এটা একটা ইলিপসের ইকুয়েশন। তাহলে এই যে কার্ভটা এটা একটা ইলিপস হবে। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে আসি। তো নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ all values of 1 plus I root 3 whole to the power 3/4। তাহলে এই 1 plus I root 3 whole to the power 3/4 এর যে ভ্যালু গুলো হবে তার প্রোডাক্টটা বার করতে হবে। তাহলে ফার্স্ট এর ভ্যালুটা আগে বার করা দরকার। তাহলে ভ্যালুটা কত হবে? ভ্যালুর জন্য এটাকে আগে রিপ্রেজেন্ট করতে হবে, এটাকে হাফ 2 দিয়ে একটা মাল্টিপ্লাই করলে হাফ root 3/2 whole to the power 3/4 হবে। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো কত? cos pi/3, এখানে i ছিল একটা, i sin pi/3 whole to the power 3/4। এটাকে লেখা যাবে 2 to the power 3/4, আর এখানে হবে cos 3 টা ভিতরে ঢুকে যাচ্ছে, আচ্ছা উপরে 3 আছে, 3টাকে আমরা ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করে ভিতরে নিয়ে আনতে পারি। তাহলে এখানে কত হবে? cos pi প্লাস i sin pi হচ্ছে হোল টু দি পাওয়ার 1/4। এবার এর ভ্যালু গুলো কি হচ্ছে? 2 to the power 3/4। এর ভ্যালু হবে cos 2k pi প্লাস pi/4 প্লাস i sin 2k pi প্লাস pi/4 where k equal to 0 1 2 3। এবার এখানে যে তিনটে ভ্যালু বেরোলো, k এর ভ্যালু 0 এর জন্য একটা বেরোবে, 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, 3 এর জন্য। এই যে ভ্যালু গুলো তার প্রোডাক্টটা বার করতে বলেছে। তাহলে যদি প্রোডাক্ট করা হয় তাহলে 2 to the power 3/4 নিশ্চয়ই 4 বার গুণ হবে, এটা তাহলে 1 to the power 4 হবে। এবার k এর ভ্যালু যখন 1 বসাবো তখন কি হবে? এখানে এটা cos pi/4 প্লাস i sin pi/4 হচ্ছে এখানে। আচ্ছা এখানে কত হবে? 1 বসালে cos 3 pi/4 প্লাস i sin 3 pi/4 হচ্ছে। k এর ভ্যালু যখন 2 বসাবো তখন কত হবে? cos 5 pi/4 প্লাস i sin 5 pi/4। আর যখন k এর ভ্যালু যখন 3 বসাবো তখন হবে cos 7 pi/4 প্লাস i sin 7 pi/4। তাহলে এখানে 2 কিউব হয়ে গেল এটা থেকে। আর এখানে প্রত্যেকটাতে আমরা এখানে যেমন ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করলে 3টা আমরা পাওয়ারে নিতে পারবো, এখানে ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করে 5 পাওয়ারে নিতে পারবো, 7 পাওয়ারে নিতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে? cos pi/4 প্লাস i sin pi/4, প্রথমটার জন্য 1, পরেরটার জন্য 3 5 7। তাহলে এখান থেকে কি হচ্ছে? 8 এখানে, আর এটা cos pi/4 প্লাস i sin pi/4 এখানে কত? 12 তাহলে 16। তাহলে 16 এখানে আবার ডি ময়বার্স থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হবে cos 16 ভিতরে ঢুকে গেলে হবে 4 pi প্লাস i sin 4 pi। আচ্ছা sin 4 pi 0 আর cos 4 pi কত হবে? minus 1 to the power n মানে 4, that is 8। তাহলে 8 হচ্ছে প্রোডাক্টের ভ্যালুটা হবে। তাহলে এইটা কারেক্ট আনসার। আচ্ছা তো নেক্সট কোশ্চেন বলছে the general value of i to the power I কি হবে? আচ্ছা i to the power I এর জেনারেল ভ্যালু, তাহলে i to the power I এর জেনারেল ভ্যালু বার করার জন্য এটাকে e to the power log আকারে লিখে নিতে হয়। তাহলে e to the power log আকারে লেখা হলো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো e, আর i টা সামনে চলে আসবে যেহেতু log আছে, তাহলে log i। ওকে, তাহলে e to the power I হলো। আর এই log কে আমরা log এর জেনারেল ফর্মে যদি প্রকাশ করতে হয় তার জন্য কি করব? log কে আগে এই log i কে জেনারেল ফর্মে প্রকাশ করতে হলে i কে আগে আমাদের cos থিটা প্লাস i sin থিটা ফর্মে আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটা log
cos pi by 2 প্লাস I sin pi by 2 হচ্ছে। তো এখানে হবে I। আচ্ছা, এখন লগের জেনারেল ভ্যালু কেমন হয়? লগের ক্ষেত্রে, লগারিদম ফাংশনের ক্ষেত্রে জেনারেল ভ্যালু কেমন হয়? যদি log r ইনটু cos থিটা প্লাস I sin থিটা থাকে, তাহলে তার ভ্যালু হয় স্মল log r প্লাস I থিটা প্লাস 2n পাই, যেখানে n belongs to integer। আচ্ছা, তাহলে এখানে কি হবে? তাহলে আমাদের এখানে এই কোশ্চেনের জন্য হবে log r, এখানে r বলতে কত 1 আছে, তাহলে 1 প্লাস I ইনটু থিটা এখানে পাই বাই 2 প্লাস 2n পাই। আচ্ছা, log 1 0, তাহলে e টু দি পাওয়ার I ইনটু আরেকটা I পাই বাই 2 প্লাস 2n পাই, তাহলে I স্কয়ার কত -1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2n পাই প্লাস পাই বাই 2, এটা হবে জেনারেল ভ্যালু। এবার এখানে দেখা যাক কেমন করে আনসার আসে। তো এখানে পাই যদি কমন নিই তাহলে 2n প্লাস হাফ ইনটু পাই, তাহলে ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি। তো নেক্সট কোশ্চেন কি বলছে, the value of I to the power 0, I to the power 101, 102, এটা খুবই ইজি কোশ্চেন। তো I স্কয়ার মানে আমাদের -1, তো I স্কয়ার লিখলে এটা I স্কয়ার টু দি পাওয়ার 50 হবে। এটা কত হবে? এটা I স্কয়ার টু দি পাওয়ার 50 ইনটু I হবে। পরেরটা কত হবে? I স্কয়ার টু দি পাওয়ার 51 হবে। আর তারপরটা I স্কয়ার টু দি পাওয়ার 51 ইনটু I হবে। তাহলে I স্কয়ারটা -1 টু দি পাওয়ার 50 হলে সেটা +1 হয়ে যাচ্ছে। এখানেও তাই +1, বাট এখানে একটা I থাকছে। আর I স্কয়ার -1 টু দি পাওয়ার -1 হবে এটা, আর এই ক্ষেত্রে কত হচ্ছে -I, তাহলে সমস্ত ক্যান্সেল হয়ে গেলে ভ্যালুটা হবে 0। তাহলে এখানে 0 হচ্ছে কারেক্ট আনসার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে the value of 4 plus 3 into minus root -20 whole to the power half plus 4 minus 3 into root -20 whole to the power half। আচ্ছা, এটাকে আমরা খুব সহজে লিখতে পারছি 3 into 2 root 5 I লেখা যায় এটাকে whole to the power half। সিমিলারলি এটাকেও লিখতে পারি 3 into 2 root 5 I whole to the power half লিখতে পারি। তাহলে সেখান থেকে কত হচ্ছে, এখানে 4 প্লাস 6 root 5 I whole to the power half, আর এটাকে 4 minus 6 root 5 I whole to the power half লিখতে পারি আমরা। তো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 3 স্কয়ার প্লাস 2a, বিটা কত হচ্ছে √5i, মানে এখানে তোমার √5i হোল স্কয়ার যদি নেওয়া যায় লেখা যাচ্ছে সেরকম ফর্মে। সিমিলারলি এটাকেও আমরা লিখতে পারবো 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 √5i প্লাস √5i হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা হোল স্কয়ারের ফর্মুলা হলে রুটটা উঠে যাবে, তাহলে 3 প্লাস √5i হবে এটা, প্লাস পরেরটা হবে 3 মাইনাস √5i। এগুলো ক্যান্সেল করলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 6। তাহলে এখানে এই 6 হচ্ছে কারেক্ট আনসার। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলছে which of the following is true, 2 plus 3i greater than 1 plus 4i। আচ্ছা, কোন কমপ্লেক্স নাম্বারটা কোনটা থেকে বড়? একটা জিনিস মনে রাখবে, কমপ্লেক্স নাম্বারগুলোকে গ্রেটার দ্যান লেস দ্যান এ কম্পেয়ার করা যায় না।
তাহলে যদি কম্পেয়ার করা না যায়, শুধুমাত্র রিয়েল নাম্বার কম্পেয়ারেবল, ঠিক আছে, যে রিয়েল নাম্বার সেটা কম্পেয়ারেবল, কম্পেয়ার করা যায়, কিন্তু কমপ্লেক্স নাম্বার যায় না, তাহলে নান অফ দ্য অ্যাবভ কোনোটাই সঠিক নয়। Now next question বলছে principal value of the amplitude of the complex number -1 plus I, তাহলে এর অ্যামপ্লিটিউডের প্রিন্সিপাল ভ্যালুটা আমাদের বার করতে হবে। আচ্ছা, -1 প্লাস রুট আই, এটাকে আমরা লিখি r ইনটু cos থিটা প্লাস i sin থিটা ফর্মে লিখি। তাহলে সেখানে বোথ সাইডে কম্পেয়ার করলে r cos থিটা হচ্ছে -1 আর r sin থিটা হচ্ছে 1, অবভিয়াসলি r ইকুয়াল টু √2 হচ্ছে, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি cos থিটা ইকুয়াল টু -1/√2 আর sin থিটা ইকুয়াল টু 1/√2। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে cos থিটা নেগেটিভ কিন্তু sin থিটা পজিটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে cos থিটা নেগেটিভ sin থিটা পজিটিভ? সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কি হয়, sin থিটা পজিটিভ হচ্ছে, cos থিটা নেগেটিভ হচ্ছে, তাহলে থিটার যে ভ্যালু সেটা 1/√2 এর জন্য হবে π/4, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাহলে একটা π/2 যদি অ্যাড হবে তাহলে সেক্ষেত্রে আনসার হবে 3π/4, তাহলে 3π/4 হচ্ছে কারেক্ট আনসার। নাও এখন নেক্সট কোশ্চেন বলছে let z be a complex number then, আচ্ছা এদের মধ্যে কোনটা সঠিক সেটা বার করতে হবে। ধরা যাক z ইকুয়াল টু x প্লাস iy একটা কমপ্লেক্স নাম্বার, তো আমরা একটা ইনইকুয়ালিটি জানি যেটা অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, এটা আমরা জানি জিওমেট্রিক মিন। তো আমরা যদি mod x এর হোল স্কয়ার একটা নাম্বার নিই আর mod y এর হোল স্কয়ার, তাহলে তার যদি অ্যারিথমেটিক মিন বার করি তাহলে জিওমেট্রিক মিন হবে mod x প্লাস mod y বাই 2 টোটালটা হোল স্কয়ার। রুট করলে হবে এখানে root mod x square mod y square divided by √2 greater equal to mod x plus mod y by 2, তাহলে সেখান থেকে হচ্ছে √mod x square plus mod y square greater equal to mod x plus mod y by √2। তাহলে এখানে mod x টা কি ছিল আমাদের, mod x টা mod x plus mod y whole square, এটা মানে আমাদের হচ্ছে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার, মডুলাস অফ z, আর প্রথমটা হচ্ছে mod রিয়েল পার্ট অফ z আর পরেরটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ z বাই 2। তাহলে এইটা যদি সঠিক আনসার হয় তাহলে আমাদের সি নাম্বার অপশনটা সঠিক, কারেক্ট। সো নেক্সট কোশ্চেন যেটাতে আসছে সেটা হচ্ছে সলিউশন অফ x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 0 কি হবে। আচ্ছা, x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 0 সলিউশন আমাদের চাইছে, তাহলে x টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারবো -1, তো x টু দি পাওয়ার n -1 কে আমরা x কে লিখতে পারবো, আচ্ছা তাহলে x টু দি পাওয়ার n কে আমরা লিখতে পারবো cos পাই প্লাস i sin পাই আকারে লিখতে পারবো। তাহলে x কত হচ্ছে cos পাই প্লাস i sin পাই হোল টু দি পাওয়ার 1/n, তাহলে এর যে সলিউশন গুলো সেটা কত হচ্ছে cos 2k পাই প্লাস পাই বাই n প্লাস i sin 2k পাই প্লাস পাই বাই n where k equal to 0 1 2 ... n minus 1। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, এখানে এখানে মনে হচ্ছে এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এই অপশনগুলোতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে সি নাম্বার, যেটা হবে সেটা হবে cos 2k পাই প্লাস পাই বাই n প্লাস i sin 2k পাই প্লাস পাই বাই n, এটাই কারেক্ট অপশন হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে the general value of real angle which satisfy this equation cos theta plus i sin theta, আচ্ছা cos 2 theta plus i sin theta equal to 1, আচ্ছা cos theta plus i sin theta কে আমরা e to the power i theta লিখতে পারি, পরেরটাকে আমরা e to the power 2i theta লিখতে পারি, এরকম ভাবে e to the power 9i theta লিখতে পারি equal to 1। তাহলে সব যোগ করলে হবে e to the power i theta কমন নিলে 1 plus 2 plus 3 plus ... 9 equal to 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি e to the power i theta n into n plus 1/2
তাহলে এটা e টু দি পাওয়ার i থিটা ইনটু 45 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় cos theta plus I sin theta whole to the power 45 equal to 1। আচ্ছা, তাহলে একে লেখা যায় cos theta plus I sin theta whole to the power 1 by 45 হচ্ছে 1 টাকে লিখতে পারবো cos 0 plus I sin 0 whole to the power 1 by 45। তাহলে সেখানে আমরা লিখতে পারবো cos 2k pi by 45 প্লাস I sin 2k pi by 45। তাহলে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি যে থিটার ভ্যালু 2k pi by 45। তাহলে সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটা কারেক্ট। তো আমরা নেক্সট যে কোশ্চেনটা আসছি সেটা হচ্ছে পিএসসি 2014 কোশ্চেন, প্রিন্সিপাল ভ্যালু অফ log 1 plus i। আচ্ছা, log 1 plus i এর আমাদের প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে, স্মল লগ মানে প্রিন্সিপাল লগ। log 1 plus i এটা আমাদের দরকার, ঠিক আছে। একে আমরা ফার্স্টে r থিটা ফর্মে প্রকাশ করতে হবে। ফার্স্টে 1 plus i কমপ্লেক্স নাম্বারকে আমরা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে প্রকাশ করব। তাহলে এটাকে লিখলে 1 by √2 plus i by √2 হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে, এটা log √2, এটা হবে cos pi by 4 plus I sin pi by 4। আচ্ছা, তো এখান থেকে লেখা যাবে log √2 plus i into থিটা, যেহেতু প্রিন্সিপাল ভ্যালু আছে তাহলে 12 পাই যে টার্মটা হয় সেক্ষেত্রে n ইকুয়াল টু 0 হবে, তাহলে এই টার্মটা থাকবে না প্রিন্সিপাল ভ্যালুর জন্য। তাহলে শুধু এখানে আসবে log √2 প্লাস log √2 মানে হাফ log 2 আমরা লিখতে পারবো, log √2 কে হাফ log 2 আমরা লিখতে পারবো প্লাস i pi by 4, এটা কারেক্ট आंसर। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে, এখানে হচ্ছে প্রথম অপশনটা ঠিক। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন বলছে দ্য কমপ্লেক্স নাম্বার z such that mod z minus i by z plus i equal to 1। আচ্ছা, z এর যদি কমপ্লেক্স নাম্বারকে আমরা x plus iy ধরে নিই তাহলে কত হচ্ছে, তাহলে x plus iy minus i আর এটা x plus iy plus i this equal to 1 হচ্ছে। বাট এখান থেকে আমরা কি লিখতে পারি, mod x plus i into y minus 1 আর x plus i into y plus 1 এটা ইকুয়াল টু 1 হচ্ছে। আর যেহেতু মডুলাস আছে তাহলে মডুলাস গুলোকে আমরা আলাদা করতে পারবো, উপরেরটা মডুলাস ডিভাইডেড বাই নিচেরটা মডুলাস ইকুয়াল টু 1। বাস, এবার এটাকে যদি তুমি রুট ওভার কত হবে, এটা x স্কয়ার প্লাস y minus 1 স্কয়ার হোল স্কয়ার x স্কয়ার প্লাস y plus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে যদি বোথ সাইডে হোল স্কয়ার করা যায় x স্কয়ার প্লাস y minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y plus 1 হোল স্কয়ার। তাহলে যদি ক্যান্সেল করা যায় এখানে পাশে 2y পড়ে থাকছে আর ওপাশে পড়ে থাকছে শুধু 2y মাইনাস 2y 2y, তাহলে সেখানে আলটিমেটলি y ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু 0 মিন্স আমাদের x অ্যাক্সিস। তাহলে এখানকার যে অপশনটা x অ্যাক্সিস বি অপশনটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, প্রোডাক্ট অফ অল ভ্যালুস অফ, এই কোশ্চেনটা অলরেডি করা হয়েছে একটু আগে, আনসার 8 হবে, ঠিক আছে, অলরেডি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, the general solution of the equation cos z equal to -2 where n is integer is given by which of the following options। আচ্ছা, cos z equal to -2 মানে cos z equal to -2 এর জেনারেল সলিউশনটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। ইকুয়াল টু যদি -2 হয় তো cos z কে আমরা লিখতে পারবো কি e টু দি পাওয়ার
iz plus e to the power minus iz by 2 equal to minus 2। আচ্ছা e to the power iz কে যদি আমরা t ধরে নিই তাহলে t plus 1 by t equal to minus 4। তাহলে এখান থেকে হচ্ছে t square minus plus 4t plus 1 equal to 0। তাহলে সলভ করলে হবে t equal to minus p plus minus root over b square minus 4ac by 2a। তাহলে এখান থেকে হচ্ছে minus 2 plus minus ভিতরে এখানে √12 হচ্ছে, √12 মানে 2√3 মানে √3। তাহলে t equal to আচ্ছা t এর ভ্যালু আমরা জানি e to the power i থিটা ছিল আমাদের, t এর ভ্যালু ছিল e to the power iz equal to minus 2 plus minus √3। তাহলে iz equal to কত হবে log minus 2 plus minus √3। তাহলে ফার্স্টে আমরা পজিটিভ নিয়ে করব, সেকেন্ডে আমরা নেগেটিভ নিয়ে করব। ফার্স্ট log minus 2 plus √3 একটা কেস হবে, আরেকটা কেস হবে iz equal to log minus 2 minus √3 নিয়ে একটা কেস হবে, ঠিক আছে। তো প্রথমটার জন্য iz log 2 minus √3 into minus 1 লেখা হলো, আর দ্বিতীয়টার জন্য iz equal to log 2 plus √3 into minus 1। তাহলে এই minus 1 কে যদি আমরা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখি তাহলে হবে cos pi plus i sin pi। সিমিলারলি এখানেও হবে log 2 plus √3 আর এখানে হবে cos pi plus i sin pi। আচ্ছা তাহলে z দিয়ে ডিভাইড করলে i দিয়ে ডিভাইড করলে হবে minus i log 2 minus √3 plus 2n plus 1 pi, আর এটাই i দিয়ে ডিভাইড করলে হবে minus i log 2 plus √3 plus 2n plus 1 into pi। এই দুটো z কে আমাদের কম্বাইন করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা 2n plus 1, তো এটার ক্ষেত্রে আমরা 2n plus 1 পাইটা রেখে দিলে এখান থেকে আমরা লিখতে পারি প্লাস i log 2 minus √3। তো এবার যখন দুটোকে কম্বাইন করব, তো কম্বাইন করলে যে আনসারটা হবে z equal to 2n plus 1 pi plus minus i into log 2 minus √3। তাহলে এটা আমাদের জেনারেল সলিউশন cos z equal to minus 2। তাহলে অপশন যেটা ঠিক হচ্ছে সেটা হচ্ছে বি নাম্বার অপশনটা। আচ্ছা প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ -1 প্লাস i, এই কোশ্চেনটা অলরেডি করা হয়েছে, সেটা কত হবে 3π/4। আচ্ছা z is a variable complex number such that mod z minus I by mod z plus 1 equal to k, then the point z lies on a straight line in the complex plane f। আচ্ছা k এর ভ্যালু কত হলে এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। আচ্ছা যদি এই mod z minus I by z plus 1 equal to k, এটা মনে রাখবে যে z minus 1 equal to k, এটা মনে যখন k not equal to 1 হবে এই ইকুয়েশনটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, আর যখন k equal to 1 হয় এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে k equal to 1 হচ্ছে আমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন বলছে যে প্রিন্সিপাল ভ্যালু অফ 1 plus i to the power i। আচ্ছা তাহলে 1 plus i to the power i আছে, এটাকে আমরা লিখতে পারি e to the power log 1 plus i to the power i। তাহলে e to the power i টা নিচে আনলে লেখা যায় log 1 plus i। এবার ভিতরের কমপ্লেক্স নাম্বারটাকে আমাদের মডুলাস অ্যামপ্লিটিউড আকারে লিখতে হবে, তাহলে √2 1/√2 plus i by √2। তাহলে e to the power i log √2, এটাকে লেখা যাবে cos pi/4 plus i sin
পাই বাই 4, তাহলে এই কমপ্লেক্স নাম্বার লেখা যাবে e টু দি পাওয়ার i log root 2 প্লাস i পাই বাই 4 প্লাস 2n পাই। এবার কোয়েশ্চেনে যেহেতু প্রিন্সিপাল ভ্যালু বলেছে তাহলে n এর ভ্যালুটা 0 হবে। এবার কোয়েশ্চেনে বলা আছে যে প্রিন্সিপাল ভ্যালু, তার মানে n এর ভ্যালু কত, 0। তাহলে e টু দি পাওয়ার i log root 2 মাইনাস পাই বাই 4 হচ্ছে। তাহলে এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 ইন্টু e টু দি পাওয়ার i log i ইন্টু হাফ log 2। তাহলে e টু দি পাওয়ার i থিটাকে আমরা cos থিটা প্লাস i sin থিটা লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারবো cos থিটা প্লাস i sin থিটা হাফ log 2। তো আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে if omega not equal to 0 is the cube root of unity, then the value of 1 minus omega square 1 minus omega to the power 4 1 minus omega to the power 8। তাহলে আমরা omega cube equal to 1 এটা জানি, 1 plus omega square equal to 0 এটাও জানি। তাহলে আমরা ইজিলি লিখতে পারি এখান থেকে যে এটা 1 minus omega square, এটা আবার 1 minus omega হবে, এটা 1 minus omega square। তাহলে আলটিমেটলি বিষয়টা হচ্ছে 1 মাইনাস ওমেগা আর 1 মাইনাস ওমেগা স্কয়ার টোটালটার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আর একটা প্লাস ওমেগা কিউব তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হচ্ছে -1, তাহলে এটা +1 হবে, আর ওমেগা কিউব 1, তাহলে আলটিমেটলি 3 স্কয়ার, তার মানে 9। তো 9 হচ্ছে এর কারেক্ট আনসার। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা আসি। নেক্সট কোশ্চেন বলছে if 1 plus I to the power 100 equal to a plus ib, then a plus b। আচ্ছা, 1 plus if 1 minus I divided by 1 plus I to the power 100 equal to a plus ib। আচ্ছা, এটাকে যদি আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে 1 minus I into 1 minus I, আর নিচে হবে 1 minus I square whole to the power 100 equal to a plus ib। তাহলে নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 2, আর এটা হবে 1 minus 2i plus I square, টোটালটা হোল টু দি পাওয়ার 100 equal to a plus ib। তাহলে এখানে হচ্ছে 1/2, আর তাহলে এখানে হবে minus 2i হোল টু দি পাওয়ার 100 equal to a plus ib। তাহলে এখানে কেটে গেলে হচ্ছে minus I হোল টু দি পাওয়ার 100 equal to a plus ib। আচ্ছা, তো মাইনাসটা তো অটোমেটিক প্লাস হবে, তাহলে I টু দি পাওয়ার 100 equal to a plus ib, আর I স্কয়ার মানে কত, -1, তাহলে এটাকে -1 টু দি পাওয়ার 150 আমরা লিখতে পারবো। এটাকে লিখতে পারবো I স্কয়ার টু দি পাওয়ার, এটাকে লেখা যায় I স্কয়ার টু দি পাওয়ার 50 equal to a plus ib। তাহলে এখানে কত, -1 টু দি পাওয়ার 50 equal to a plus ib। তাহলে এখান থেকে লেখা যাবে -1 equal to a plus ib। তাহলে অবভিয়াসলি এর ভ্যালু -1 হচ্ছে আর b এর ভ্যালু 0। তাহলে b এর অপশনটা ভুল আছে, b এর অপশনটা হবে a -1 আর b equal to 0। এটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট, the product of all the values of this, এটা অলরেডি করা হয়েছে, 8 হবে আনসার। নেক্সট আমরা কেভিএস এর যে কোশ্চেনটা দিয়েছিল, কেভিএস এর কোশ্চেনে যাই। সেখানে x equal to 3 plus 5i by 2 দেওয়া আছে, বলেছে তো দেন দ্য ভ্যালু অফ 2x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 17x প্লাস 2। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 2x minus 3 equal to 5i। তাহলে এটা বোথ সাইডে হোল স্কয়ার করলে হবে 2x minus 3 হোল স্কয়ার equal to minus 25। তাহলে এটা হবে 4x স্কয়ার minus 12x প্লাস 9 equal to minus 25। তাহলে এখান থেকে হবে 4x স্কয়ার minus 12x প্লাস 34 equal to 0। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো 2x স্কয়ার minus 6x প্লাস 17 equal to 0। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, যে যার ভ্যালু চেয়েছে সেটা হচ্ছে
2x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 17x প্লাস 12। আচ্ছা, তাহলে এই পার্ট থেকে যদি আমি x টা কমন নিই তাহলে হবে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 প্লাস 12। তাহলে এর ভ্যালু তো অলরেডি 0 বলা আছে, তাহলে আনসার হবে অনলি 12। তাহলে 12 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট বলেছে কোশ্চেন যেটা, the square root of 5 plus 12i। আচ্ছা, এর স্কয়ার রুট আমাকে বার করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার প্লাস 2a i প্লাস 2i স্কয়ার আমরা লিখতে পারি এটাকে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে কি লেখা যায়, 3 প্লাস 2i টোটালটার হোল স্কয়ার। তাহলে এখানে হবে 3 প্লাস 2i, তাহলে স্কয়ার রুটের ভ্যালু হচ্ছে 3 প্লাস 2i। তাহলে প্রথম অপশনটা হচ্ছে কারেক্ট। নেক্সট, what is the smallest positive integer n for which the value 1 plus I by 1 minus I whole to the power n equal to 1। আচ্ছা, তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হবে 1 plus I হোল স্কয়ার, নিচে হবে 2 whole to the power n equal to 1। তাহলে এখানে হবে 1 by 2 to the power n 1 plus I to the power 2n equal to 1। তাহলে 1 plus 2 to the power n থাকলো, এটা হচ্ছে 1 plus 2i plus I square to the power n equal to 1। তাহলে সেখান থেকে I square আর 1টা কেটে গেলে কত হচ্ছে, 2 to the power n কেটে যাচ্ছে, হচ্ছে I to the power n equal to 1। তাহলে I to the power n 1 কখন হবে, I square n এর ভ্যালু যখন 2 হচ্ছে, I কত হচ্ছে -1। তাহলে 3 হলেও হচ্ছে না, তাহলে obviously n equal to 4 এ গিয়ে 1 হচ্ছে। তাহলে the smallest positive integer হচ্ছে n equal to 4। সো নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে sin x plus I cos 2x আর cos x minus I sin 2x হচ্ছে কনজুগেট টু ইচ আদার। ঠিক আছে, তাহলে sin x plus I cos 2x যেটা, তো দুটো কমপ্লেক্স নাম্বার sin x plus I cos 2x আর cos x minus I sin 2x কনজুগেট টু ইচ আদার বলা আছে। তাহলে প্রথমটার কনজুগেট হচ্ছে sin x minus I cos 2x আর দ্বিতীয়টার কনজুগেট হচ্ছে cos x minus I sin 2x। তাহলে কম্পেয়ার করলে হচ্ছে sin x ইকুয়াল টু কত, cos x, আর সেকেন্ডটা কম্পেয়ার করলে হচ্ছে cos 2x ইকুয়াল টু sin 2x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan x ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পাচ্ছি tan 2x ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি পাই বাই 4 আর এখান থেকে x এর ভ্যালু পাচ্ছি পাই বাই 8। তো প্রথমটা থেকে x এর জেনারেল সলিউশন যেটা হবে n পাই প্লাস পাই বাই 4 হবে, আর দ্বিতীয়টা থেকে যে x এর জেনারেল সলিউশন এটা হবে 2x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4। তাহলে সেটা হবে x ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস পাই বাই 8। এবার আমাদের তাহলে কমন সলিউশন দরকার, তাহলে এই দুটো যদি ইকুয়াল করি তাহলে আমরা পাবো n পাই প্লাস পাই বাই 4 ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস পাই বাই 8। তাহলে এখান থেকে কত হচ্ছে, n পাই ইকুয়াল টু n পাই বাই 2 মাইনাস পাই বাই 8 হচ্ছে। তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 8n ইকুয়াল টু 4m মাইনাস 1, বা এখান থেকে যদি 8n প্লাস 1 ইকুয়াল টু 4m। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বাদিকেরটা কিন্তু একটা অড নাম্বার, এটা একটা অড নাম্বার, আর এটা কিন্তু একটা অলওয়েজ ইভেন নাম্বার। তো যেটা নট পসিবল, হতে পারে না কোনোদিন, তাহলে নো কমন সলিউশন, তাহলে কোনো কমন সলিউশন নেই। তার মানে এই কোশ্চেনে হচ্ছে কোনো সলিউশন নেই, নো সলিউশনস। আনসার গুলো সব ভুল আছে, আনসার হবে নো সলিউশন ফর x। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসি, ইএমআইএস দিয়েছিল
সেম কোশ্চেন এই আগের মতো সেম, এর আনসারও তাই হবে, নো সলিউশন অফ এক্স। এবার আমরা আসি আমাদের গতবারের এসএলএসটি যে কোশ্চেনটা ছিল সেই এসএলএসটি কোশ্চেনে আসি। তো সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই। এটা আমরা অলরেডি করেছি, প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই সেটা কত হবে, ভ্যালুটা আমরা অলরেডি বার করেছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 4n প্লাস 1 পাই বাই 2। তো প্রিন্সিপাল ভ্যালু কত, যখন n টা 0 হবে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভ্যালু। তাহলে বি এরটা কারেক্ট অপশন। নেক্সট যে কোশ্চেনটা বলছে, if a plus ib equal to c, a plus ib equal to c plus i by c minus i, then the value of a square minus b square। আচ্ছা a plus ib থাক, এটা যদি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে c minus i হোল স্কয়ার, নিচে হবে c স্কয়ার প্লাস 1, তাহলে উপরে যেটা হবে সেটা হবে c স্কয়ার মাইনাস 2ci প্লাস i স্কয়ার বাই c স্কয়ার প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে হবে c স্কয়ার মাইনাস 1 বাই c স্কয়ার প্লাস 1, আর একটা মাইনাস i ইনটু 2c বাই c স্কয়ার প্লাস 1, তাহলে a প্লাস ib। তো সেখান থেকে আমরা যদি a এর ভ্যালু কত হবে, c স্কয়ার মাইনাস 1 বাই c স্কয়ার প্লাস 1, আর b এর ভ্যালু হবে মাইনাস 2c বাই c স্কয়ার প্লাস 1। এবার আমাদের দরকার ভ্যালু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সেক্ষেত্রে কত হবে, এটা c স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, আর এখানে হবে c স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4c স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি c স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা হবে c স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে ক্যান্সেল করলে হচ্ছে 1। তাহলে এই যে কোশ্চেনটা আসার আনসার হবে হচ্ছে 1, এই কোশ্চেনের যে আনসার হবে সেটা হচ্ছে 1। তো নেক্সট কোশ্চেনটা বলেছে, for a complex number that the number of solutions of z bar z square equal to z bar। আচ্ছা z স্কয়ার মানে তোমার x প্লাস iy এর হোল স্কয়ার, আর z বার হচ্ছে x মাইনাস iy, তাহলে এখানে x স্কয়ার প্লাস 2ixy প্লাস iy এর হোল স্কয়ার মানে মাইনাস y স্কয়ার ইকুয়াল টু x মাইনাস iy। তাহলে রিয়েল পার্ট কম্পেয়ার করলে x মাইনাস y স্কয়ার ইকুয়াল টু x, আর ইমাজিনারি পার্ট কম্পেয়ার করলে 2xy ইকুয়াল টু মাইনাস y। তো এখান থেকে আমরা লিখতে পারি 2xy প্লাস y ইকুয়াল টু 0, তাহলে y কমন নিলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে y এর ভ্যালু একটা 0 হচ্ছে আর x এর ভ্যালু মাইনাস হাফ। আচ্ছা যদি y এর ভ্যালু 0 টা আমি এখানে পুট করি, y এর ভ্যালু 0 এখানে পুট করি, তাহলে x এর ভ্যালু হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু x, সেখান থেকে x এর ভ্যালু 0 আর 1 পাওয়া যাবে, আর x এর ভ্যালু যদি মাইনাস হাফ পুট করি ওখানে, x এর ভ্যালু যদি মাইনাস হাফ ওখানে বসাই ইকুয়েশন থেকে, যে 1/4 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে সেখান থেকে আমরা পাবো y স্কয়ার ইকুয়াল টু 3/4, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3/2। তাহলে যে আনসার গুলো পাবো 0,0, 1,0, মাইনাস হাফ, কমা রুট 3/2, আর একটা মাইনাস হাফ কমা মাইনাস রুট 3/2। তাহলে টোটাল 4টে সলিউশন পাওয়া যাবে, তাহলে সি এর অপশনটা হচ্ছে ঠিক। তো নেক্সট কোশ্চেন যেটা 4 নম্বরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে, ফর এনি কমপ্লেক্স নাম্বার z z bar equal to 0 if and only if। আচ্ছা z z bar মানে mod z square equal to 0। আচ্ছা mod z square মানে x square plus y square equal to 0। এবার দুটি স্কয়ারের সাম 0 হচ্ছে মানে x equal to 0, obviously y equal to 0। তাহলে যে কমপ্লেক্স নাম্বারটা obviously আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা হবে, কমপ্লেক্স নাম্বার z টা obviously 0 হবে। তো ডি অপশন কারেক্ট। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, for any complex number z mod z minus z equal to 1 plus 2y। তাহলে z এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। আচ্ছা
মড z মানে কত? মড z মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর z হচ্ছে x প্লাস আই ওয়াই, আর এই পাশে 1 প্লাস 2y। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ওপাশে গেলে হবে x প্লাস 1 প্লাস i ইন্টু y প্লাস 2। তাহলে বোথ সাইডে যখন হোল স্কোয়ার করব তখন এখানে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে x plus 1 whole square minus y plus 2 whole square plus 2i x plus 1 into y plus 2। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমরা রিয়েল আর ইমাজিনারি পার্ট যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y প্লাস 2 হোল স্কয়ার একটা, আর আরেকটা থেকে পাবো x প্লাস 1 ইন্টু y প্লাস 2 ইকুয়াল টু 0। তো সেখান থেকে x ইকুয়াল টু মাইনাস 1 আর y ইকুয়াল টু মাইনাস 2। এবার এখানে দেখছি x ইকুয়াল টু মাইনাস 1 দিয়ে কোনো অপশন কিন্তু আমাদের নেই, বাট y ইকুয়াল টু মাইনাস 2 দিয়ে অপশন আছে। তাহলে y ইকুয়াল টু মাইনাস 2 এর অপশনটা যদি আমরা এখানে বসাই, সেক্ষেত্রে আমরা y ইকুয়াল টু মাইনাস 2 তে অনলি কনসিডার করব। তাহলে এখান থেকে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4। তাহলে x স্কয়ারটা যদি কেটে যাচ্ছে আর y এর ভ্যালু যখন মাইনাস 2 এখানে বসিয়ে দেব তাহলে লেফট সাইডে 4 হয়ে গেল ইকুয়াল টু 2x, এখানে কনস্ট্যান্ট মাইনাস 3 হচ্ছে, মাইনাস 4 হচ্ছে এখানে প্লাস 8। তাহলে এইটা টোটালটা কেটে গেল, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3/2। তাহলে x 3/2 আর 1 তাহলে 3/2 মাইনাস 2i। তাহলে 3/2 মাইনাস 2i যেটা আছে সেটাই হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে মডুলাস অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু 1 প্লাস i tan 3 pi by 5। এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা ধরে নেব কমপ্লেক্স নাম্বারকে r cos থিটা প্লাস i sin থিটা আকারে ধরে নেব। তাহলে সেক্ষেত্রে r cos থিটা ইকুয়াল টু 1 আর r sin থিটা ইকুয়াল টু tan 3 pi by 5। ঠিক আছে, তাহলে r স্কয়ার ইকুয়াল টু হবে 1 প্লাস tan স্কয়ার 3 pi by 5। তাহলে r এর ভ্যালু কত হবে? r এর ভ্যালু হবে প্লাস মাইনাস sec 3 pi by 5। এখন sec 3 pi by 5 হচ্ছে কোন কোয়াড্রেন্টে? তাহলে ফার্স্টে দেখা যাক 3 pi by 5 মানে কত? 3 pi by 5 মানে 3 into 180 by 5। তাহলে এটা কত হচ্ছে? তাহলে 3 pi by 5 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার 3 pi by 5 কি হচ্ছে? 3 pi by 5 হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে sec কি হয়? নেগেটিভ হয়। তাহলে sec 3 pi by 5 হচ্ছে আমাদের নেগেটিভ। এবার যেহেতু r যে ম্যাগনিটিউড মানে r মডুলাসটা তো পজিটিভ হবে, তাহলে r এর ভ্যালু হবে মাইনাস sec 3 pi by 5 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বসিয়ে দিই তাহলে ওখান থেকে পাবো cos থিটা ইকুয়াল টু মাইনাস cos 3 pi by 5 একটা, আর sin থিটা ইকুয়াল টু মাইনাস sin 3 pi by 5। তাহলে দুটোই মাইনাস হচ্ছে, তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত হবে? যেহেতু sin cos দুটোই নেগেটিভ, তাহলে আমরা এখানে cos হবে হচ্ছে pi প্লাস 3 pi by 5। সিমিলারলি sin এর ক্ষেত্রে কত হবে? এটা sin pi প্লাস 3 pi by 5। তাহলে যে আলটিমেটলি যে থিটার ভ্যালু হচ্ছে সেটা 8 pi by 5, কিন্তু 8 pi by 5 হচ্ছে pi এর থেকে বড়। তাহলে এটা আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট দিচ্ছে না। তাহলে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা হবে সেটা হচ্ছে 8 pi by 5 থেকে আমাদের 2 pi মাইনাস করতে হবে। 2 pi মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস 2 pi by 5।
তাহলে এটা আমাদের থিটা আর আর এর ভ্যালু হচ্ছে -sec3π/5। তাহলে যে আনসারটা সেটা হচ্ছে বি। বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে মাদ্রাসার কোশ্চেন, মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 এর কোশ্চেন। আচ্ছা প্রথমে বলে রাখি এই কোশ্চেনটা হচ্ছে একটু ভুল আছে। হ্যাঁ, x এর ভ্যালু হবে -2 -√3i, তাহলে কোশ্চেনটা করা যাবে, না হলে এই আনসার গুলো আসবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এটা x + 2 হোল স্কয়ার ইকুয়াল টু -√3i হোল স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার প্লাস 4x + 4 ইকুয়াল টু -3। তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 7 ইকুয়াল টু 0। এবার এবার এটা দিয়ে মেন এক্সপ্রেশনটাকে আমরা ভাগ করব। তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 7 2x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস 7x স্কয়ার প্লাস 41। তাহলে ডিভাইড করলে প্রথমে এখানে 2x স্কয়ার আসবে, তাহলে এটা হবে 2x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 14x স্কয়ার। তাহলে এখানে হচ্ছে মাইনাস আসবে, প্লাস 8x কিউব প্লাস 14x স্কয়ার। এখানে কি মাইনাস আসবে, তাহলে এই দুটো ক্যান্সেল হবে, তাহলে এখানে -3x স্কয়ার আসবে, -3x কিউব -7x স্কয়ার প্লাস 41। তাহলে সেখানে আমাকে নিতে হবে -3x, তাহলে সেক্ষেত্রে হবে -3x কিউব -12x স্কয়ার -21x। এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, এই দুটো ক্যান্সেল, তাহলে এখানে হবে 5x স্কয়ার প্লাস 21x প্লাস 41। তাহলে এবার আমরা নেব হচ্ছে 5, তাহলে এখানে আসবে 5x স্কয়ার প্লাস 20x প্লাস 35। এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, এই দুটো ক্যান্সেল, এখানে হবে x প্লাস 6। তাহলে মেন যে এক্সপ্রেশনটা আছে, মেন এক্সপ্রেশন যেটাকে আমরা, যেটা হচ্ছে 2x টু দি পাওয়ার 4 প্লাস 5x কিউব প্লাস 7x স্কয়ার প্লাস 41, সেটাকে লেখা যায় x স্কয়ার প্লাস 4x প্লাস 7 এর সাথে ইনটু 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 প্লাস x প্লাস 6। এবার এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা তো 0, তাহলে অনলি তাহলে পড়ে থাকছে x প্লাস 6। এবার x মাইনাস 2, x টা যেটা বললাম সেটা হচ্ছে -2 -√3i প্লাস 6। তাহলে आंसर হচ্ছে 4 -√3i। তো তখন 4 -√3i এটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। বলছে cos x প্লাস i sin x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos nx প্লাস i sin nx। obviously ডি ময়ভারস থিওরেম, আর ডি ময়ভারস এর কন্ডিশন হচ্ছে n ইন্টিজার আর x রিয়েল নাম্বার। তাহলে obviously ডি নাম্বার অপশন কারেক্ট।